আমরা অনেক সময় সরল অঙ্ক করতে গিয়ে দেখি যে পরপর দুবার ভাগ চিহ্ন রয়েছে। যেমন ধরো 30, তারপরে ভাগ 6, ভাগ 5। তো এবার কথা হচ্ছে 30কে প্রথমে 6 দিয়ে ভাগ করে তারপরে আবার 5 দিয়ে ভাগ করব, নাকি 30-এর পরে যে 6 আছে ওই 6কে আগে 5 দিয়ে ভাগ করে নিয়ে তারপরে যে ভাগফল পাবো সেটা দিয়ে 30কে ভাগ করব। এটা একটা জটিলতার সৃষ্টি করে আমাদের সামনে। তবে আমরা এটাকে যদি সঠিকভাবে শিখে নিতে পারি তাহলে সরল অঙ্ক করার সময় আমাদের যে এই ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতা দেখা যায় সেটা আর কোনো। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে আমরা সরল অঙ্কের উপর অনেক অঙ্ক পেয়ে থাকি এবং সেই সরল অঙ্কগুলির সঠিকভাবে সমাধান কৌশলটা আমাদের শিখে নেওয়ার প্রয়োজনীয়। বি বদমাস নিয়ম অনুসারে আমরা সরল অঙ্ক করতে করতে যখন এগিয়ে যাই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি একটা এক্সট্রা জটিলতা আমাদের সামনে আসে যেটা বি বদমাস নিয়মের মধ্যে নেই। সেই সমস্যাগুলিকে আমরা কিভাবে সমাধান করব? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 140 নম্বর পৃষ্ঠাতে যে সরল অঙ্কগুলি রয়েছে সেই সরল অঙ্কের সমাধান কৌশল শিখব। আমরা দেখব এই সরল অঙ্কগুলিকে পাতিয়ে দেওয়া রয়েছে বি বদমাস নিয়মে সমাধান করা যায় কিনা, বা বি বদমাস নিয়মের বাইরে নতুন কিছু আছে কিনা। আর এখানে একটা গল্পের অঙ্ক রয়েছে যেটাকে সরল আকারে সাজানো নেই, আমাদের সরল আকারে সাজিয়ে নেওয়ার কৌশলটা জানা আছে, সেই ধারণা থেকে সাজিয়ে নিতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে সোজা চলো আমরা বইয়ের পাতায় চলে যাই এবং সমস্যাগুলির সমাধান কৌশলকে শিখে নেই। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 140 নম্বর পৃষ্ঠাতে আমরা আজকে করব সরল অঙ্ক। আগের ক্লাসে আমরা এই সরল অঙ্কেরই 3 দাগ পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 4 দাগ থেকে সমাধান কৌশলগুলো দেখে নেব। 4 দাগের সমস্যাটা এখানে দেখো, যে এইখানে যে কথাটা রয়েছে 18/9+2, আর এখানে রয়েছে 14×2/7+2। এদের মাঝখানে ব্র্যাকেটের মাঝে কিছু নেই। কিছু না থাকার অর্থ হচ্ছে গুণ। এখানে কিছু না থাকলে আমরা গুণ করি। তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে আসি। সলিউশনে এই অঙ্কটাকে আবার পাতাবো। 18/9+2, আর ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই বলতে গুণ করব 14×2/7+2, এটা রয়েছে। এবার দেখো গুণ আর ভাগ আগে কোনটা করব পরে কোনটা করব। তো এক্ষেত্রে পাশাপাশি দুটো সংখ্যার যদি গুণ ভাগ থাকে আমরা ভাগটাকে আগে করাও যা গুণটাকে আগে করাও তাই, আজকে সেটা নতুন করে শিখবো। তো এখানে দেখো সলিউশনে আসি। এইখানে পাশাপাশি শুধু একটাই রয়েছে ভাগ অঙ্ক, এরকম পাশাপাশি গুণ আর ভাগ এখানে পাচ্ছি, মাঝখানে যোগ বিয়োগ থাকলে সেটাকে আমরা ধরবো না। তাহলে এই যে 18 আর 9-এর ভাগটা আগে করতে হবে, 9×2 = 18+2, এটাকে বসিয়ে রাখতে হবে। আবার এই ব্র্যাকেটে দেখো 14×2 আর ভাগ 7, এটাকে আমরা এইভাবে 7টাকে নিচে লিখে ভাগটা করে নিলাম। অর্থাৎ আলটিমেটলি 14-এর সাথে 2 গুণই হলো, 7 কিন্তু ভাগই থাকলো, তারপরে যোগ আছে 2, এটাকে আলাদা রাখলাম। এবার কি করব, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, ব্র্যাকেটটা রেখে দিলাম। এই 7 দিয়ে 14কে কাটলে কত হয় 2, 2×4, 4+2, তাহলে এখানে পেলাম 4 আর এখানে পেলাম 6, ব্র্যাকেট তুলে দিয়ে এদেরকে গুণ করে দিয়ে আমরা পেলাম 24। তাহলে উত্তর করতে হবে কি, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 24, এটাই আমার উত্তর। 4 দাগ আমরা কমপ্লিট করলাম। 5 দাগে আসবো। 5 দাগের সমস্যায় আমরা একটা নতুন বিষয় পাবো, সেটা কি সেটা দেখে নাও। সেটা হচ্ছে এখানে রয়েছে 5×4/8/5, অর্থাৎ একবার গুণ পাচ্ছি ঠিক তারপরেই ভাগ পাচ্ছি, তারপরেই ভাগ পাচ্ছি। এই যে দুবার ভাগ পেলাম, এই দুবার ভাগ পেলে কোনটাকে আগে করব কোনটাকে পরে করব।
এবার দেখো এই জায়গাটায় যাওয়ার আগে, 5 দাগে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি। 30/6/5। এবার এটাকে আমরা প্রথমে করব কি, 30কে 6 দিয়ে ভাগ করব, 5×6 = 30, ভাগ করব আবার 5 দিয়ে, সমান সমান 1 আসবে। আবার যদি অন্যরকম ভাবে করি, 30/6, তাকে যদি 5 দিয়ে আগে ভাগ করে নিই, তাহলে এক্ষেত্রে 30কে যখন ভাগ করব 6-এর 5, 6/5 দিয়ে, তখন কি হয়, 30/6 গুণ 5 হয়। তাহলে এখানে 25 উত্তর হয়ে যাচ্ছে। আমার উত্তর কিন্তু এখানে 25 হয়ে যাচ্ছে। এই নিয়মটা কখনো করবে না, কোনোদিনও করবে না, তাহলে তোমার ভুল হয়ে যাবে। তুমি আর একটা নিয়মে আসতে পারো। এইটা যেটা আমি প্রথমে দেখালাম, এটা পরপর পরপর ভাগ করে যাবে বাম দিকেরটার থেকে। অথবা তুমি করবে কি, 30/6/5, এটা সমান সমান 30কে প্রথমে 6 দিয়ে ভাগ করে নিলে, তাকে আবার 5 দিয়ে ভাগ করে নিলে, এবার কিন্তু তোমার উত্তর সঠিক হবে, সমান সমান 1 হলো। অর্থাৎ এই দুটো পদ্ধতি তুমি করতে পারো, এই পদ্ধতিটা কোনোদিনও তুমি করবে না, এটাকে করা যাবে না, এটাকে করলে কিন্তু তোমার ভুল হবে। এই জায়গাটা মাথায় রাখবে। এই যে ভুল যেটাকে আমি বললাম, এটা সারা জীবনই তোমার ভুল, এটাকে সঠিকভাবেই করতে হবে। আসবো সমাধানে। সমাধানটা করতে গিয়ে আমরা দেখে নিই যে এই ধারণার অ্যাপ্লাই কিভাবে করি। আর পাশাপাশি গুণ আর ভাগ থাকলে, গুণটা আগে করাও যেতে পারে, ভাগটাকে আগে করাও যেতে পারে। তো আমরা প্রয়োজন বিশেষ কখনো কখনো গুণটা আগে করব। এখানে যেমন দেখিয়েছে দেখো, এই যে 5×6 = 30, তার সাথে 4 আবার গুণ করে দিয়ে 120 করেছে, তারপরে 8 দিয়ে ভাগ করেছে। এইখানেই কিন্তু আমাদের মনে একটা সন্দেহ ঢুকে যাচ্ছে। সন্দেহ কি হচ্ছে, যে বি বদমাস বি বদমাস নিয়ম অনুসারে আগে ভাগ পরে গুণ, পরে গুণ, তাহলে সেই নিয়মটাতে ফলো না করে এই গুণটাকে কেন আগে করলো, এই গুণটাকে আগে করে তারপরে 8 দিয়ে ভাগ করলো কেন? তো এই গুণটাকে আগে করে পরে ভাগ করেছে, তাতে করে আমার উত্তর 21 এসেছে। আমি এটা মনে রাখলাম, এটা আমি মনে রাখলাম। দেখা যাক আমরা ভাগটাকে আগে করে তারপরে গুণটা করলে এই 21 আসে কিনা। যদি আসে, তাহলে এই পাশাপাশি গুণ গুণ ভাগ ভাগ, এরকম মাঝখানে কোনো যোগ বিয়োগ যদি না থাকে, তাহলে আমরা পরবর্তীতে যেটা আমরা শিখছি এখন সেটাও করতে পারি, অথবা এটাও করতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট নিয়ম, এটাও তুমি করতে পারো। চলে আসি সলিউশনে। 5 দাগের সলিউশনে চলে আসো। লেখো খাতা, এইভাবে সলিউশন লেখো। 6×5×4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে এই এই গুণটাকে তো করে নিতেই পারি। এই গুণটা করলে আমাদের কোনো অসুবিধা থাকে না। 5×6 = 30 গুণ 4 ভাগ 8 ভাগ 8 আবার ভাগ 5, একটু আগে যেটা আমরা শিখলাম, ভাগ 5 গুণ 7। এবার কি করব, এখানে এই 5 দিয়ে 30কে কাটা যাবে, 5×6 = 30, 8 দিয়ে এটাকে কাটা যাবে, 2 হবে, 2 দিয়ে এটাকে কাটা যাবে, 3 হবে। তাহলে পড়ে থাকলো 3 গুণ 7 সমান সমান 21। নির্ণেয় নির্ণেয় সরল ফল সমান সমান 21। এখান সাথে এটা মিলেছে, মিলেছে, এটা আমরা করতে পারি। এবার আমরা আসব এই অঙ্কটাই আরেকবার করব, এই অঙ্কটাকে আরেকবার করব, তোমরা আরেকবার লিখে নাও, কালি চেঞ্জ করে লিখে করে নাও। এবার সবুজ কালি দিয়ে করো। কত আছে, 6×5×4, 4 এর পরে কি আছে, ভাগ 8 ভাগ 5×7। তাহলে এখানে আমরা একটা কাজ করি, 6×5 থাকলো, ইন্টু এইটাকে আগে ভাগ করে নিই। এটাকে ভাগ করলে হয় 4/8, 4/8 করে দিই এটাকে। এই ভাগটা আগে করব, এবার এইটাকে পাতিয়ে রাখো একই রকম ভাবে। পরের লাইনে আসো, 6×5, এটা কাটলে 2 হয়, 1/2। এই ভাগ এবার নিচে চলে আসলো, এই ভাগটা করলাম, ×7 বসিয়ে রাখলাম। এবার কি করব, এই যে 5, দেখো এবার 5টাকে কাটবো, এই 5টাকে উপরের 5-এর সাথে কাটবো, আর এই 2 দিয়ে এটাকে কাটবো। তাহলে পড়ে থাকলো 3 গুণ 7 সমান সমান 21।
তাহলে এবারও তুমি লিখবে যে নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান সমান 21। তাহলে আমরা কিন্তু প্রতিবারই এই 21কে পাচ্ছি, তাই তো? তাহলে যে দুটো নিয়ম এখানে আমি দেখালাম সবুজ কালি দিয়ে এবং তার আগেরটা, সেই দুটি তো তুমি করবে, সঙ্গে এইটাকেও খাতায় করবে। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য, এই যে 5 দাগের সমস্যাটা করার জন্য 5 দাগেরটা তোমাকে 3বার করতে হবে। তুমি খাতায় 3বার করবে। নাম্বার 1 এটা করবে, নাম্বার 2 আমি করিয়েছি, নাম্বার 3 আমি করিয়েছি। এই 3টে অঙ্ক তুমি করবে এই 5 দাগের এগেনস্টে। 5 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে 5 দাগের অঙ্কটাকে আমি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবো, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। যাবো এবার পরবর্তী সমস্যা 6 দাগে। 6 দাগে কি পাচ্ছি, যে একই রকম ভাবে সেই অঙ্কটা আমরা পাচ্ছি। সলিউশনে চলে যাই। 112 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এবার আমরা পরপর পরপর করে এখানে বসিয়ে যাই। 112 গুণ 3, এই যে যে ভাগ 4 আছে এখানে নিয়ে আসলাম, এই ভাগ 2 আছে তাকে নিচে নিয়ে আসলাম, গুণ 25 ভাগ 5। এবার আমরা কাটবো এটাকে। কাটলে কি হচ্ছে দেখো, প্রথমে 2 দিয়ে এটাকে কাটবো, 5 দুগুণে 10, 1 6 দুগুণে 12, 56। 4 দিয়ে, 4 অক্ষে 4, 4 4 16, 14 হলো। 14 আর উপরে 3 আছে, তাহলে 14 3 14 42। আর এখানে এটা হয় 5, 42-এর সাথে 5 গুণ আছে, তাহলে 5 দুগুণে 10, 4 5 20 আর 1 21। তাহলে নির্ণেয়, নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান সমান 210। তুমি নিজে করবে আর একবার, আমার সাথে যদি মিলে যায় তাহলে তুমি বলবে স্যার মিলেছে, না মিললে তোমার উত্তরটা আমি দেখবো। যাব পরবর্তী সমস্যায়। পরবর্তীতে 7 দাগে কি বলছে দেখা যাক। 7 দাগের সমস্যা সলিউশন এখানে আমরা করছি। 6 ইন্টু 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। ঠিক একই রকম ভাবে 6 ইন্টু 4 আগে ভাগটা করলাম, তারপরে ভাগটা করলাম, এই গুণটা উপরে বসিয়ে রাখলাম। তাহলে এবার 2 দিয়ে কাটলে এটা হয় 2, 2 দিয়ে কাটলে এটা কেটে যায়, তাহলে 3 6 18। এবার আমরা উত্তরে পৌঁছে গেলাম। নির্ণেয়, নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান সমান 18। 3 6 18। এরপরে যাব 8 দাগে। 8 দাগের সমস্যায় আসি, দেখি। 8 দাগের সমস্যাটা একটু বড় রয়েছে, আমরা একটু বড় জায়গাতে করি। এখানে সলিউশনটা এখানে করছি। 8 দাগ 12, এখানে আছে 12 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 3, এই একটা সরল। তার সঙ্গে আবার যোগ আকারে রাখা আছে 2 ভাগ 2 গুণ 2, তাহলে সমান সমান দিয়ে 12 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 3, এটা রেখে দিলাম, যোগ 2 ভাগ 2 গুণ 2 কাটলাম। তাহলে এখানে 4 দিয়ে যদি আমরা একটা কেটে দিই তাহলে 2 হয়, 3 দিয়ে 3 কে কেটে দিই, 2 দিয়ে 12 কে কাটলে 6 হয়। তাহলে এখানে পেলাম 6 আর এখানে পেলাম 2, সমান সমান 6 আর 2 8। তাহলে এবার উত্তর লিখে দাও। নির্ণেয়, নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান সমান 8। এবার দেখো এখানে অনেকে বুঝতে পারোনি, কাটাকাটির এই জায়গাটা তোমরা অনেক সময় মনে হয় যেন এই জায়গাটা জটিল হয়ে গেল। তাহলে এখানে কি করলাম, 12 গুণ 3 কত আছে, 12 গুণ 3 গুণ 4 গুণ 4 ভাগ 8 ভাগ 3, এই জায়গাটা আরেকবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। এই যে যে 4 আছে, এই 4 দিয়ে 8 কে কাটলে 2 হয়, এই 3 কে 3 দিয়ে কেটে দিলে কাটা যায়, আবার এই 2 দিয়ে 12 কে কাটলে 6 হয়। অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল তার মধ্যে আমরা আলটিমেটলি কত পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছিলাম 6, যোগ আছে, এখানে যোগ চিহ্ন আছে। এখানের 2 আর এখানের 2 কাটলাম, পরে থাকলো উপরে কত 2, এই 2, তাহলে 6 আর 2 8 হলো। এবার তো ক্লিয়ার হলো। যাব পরবর্তী সমস্যায়।
নয় দাগের সমস্যাটা কি বলছে দেখি। নয় দাগের সমস্যার সমাধানে যাব। সলিউশনে চলে আসো। প্রথমে আছে 16, তাকে ভাগ করেছে 4 দিয়ে, গুণ করেছে 2 দিয়ে, তাকে আবার ভাগ করেছে 4 দিয়ে, তাকে আবার গুণ করেছে 3 দিয়ে। তো আমরা কাজ করি, এই 16কে 4 দিয়ে ভাগ করে দিই। তারপরে কি আছে, গুণ করে দিই, 2কে 4 দিয়ে ভাগ করে দিই, তার সঙ্গে গুণ আছে 3। তাহলে এইটা একটা কাজ করি, এখানে কাটার জন্য কালারটা চেঞ্জ করে দিই। 4 4 16, এখানে 2 দিয়ে কাটলে 2 হয়। তাহলে এইখানে দেখো উপরে থাকছে কত, 4 গুণ 3, আর নিচে থাকছে 2। এই 2 দিয়ে আবার 4কে ভাগ করা যায়, ভাগ করলে কত হচ্ছে 2, 3 দুগুণে 6। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 6। যাব 10 দাগের সমস্যা। 10 দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি দেখে নিই। 10 দাগে সলিউশনে চলে আসি। 10 দাগের সলিউশন, এখানে কিছু নেই দেখো, এই যে যে 4 রয়েছে, 4-এর পরে ব্র্যাকেটের সঙ্গে 6 মাইনাস 3 এইভাবে আছে, মাইনাস 4 ইন্টু 5 প্লাস 10 প্লাস 6 ইন্টু 8। আচ্ছা এখানে ধরবে না, তাহলে এক কাজ করি, এই জায়গাটা আবার আবার করছি অঙ্কটা। দেখো এখানে 4, এখানে 6 মাইনাস 3 মাইনাস 4, ব্র্যাকেটের আর সংখ্যার মাঝে কিছু নেই, দেখো 5 যোগ 10 যোগ 6 গুণ 8, ব্র্যাকেটে কিছু নেই, 7 মাইনাস 2। তাহলে এখানে কত থাকছে, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে এই 4 কিছু না থাকা, গুণ 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, এই 3 মাইনাস 4, 10 আর 5 কত হয় 15, এটাকে গুণ করে 15 করে দিলাম, যোগ 6 গুণ 8, এখানে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 হচ্ছে এটা। তাহলে 6 গুণ 8 গুণ এটা, এবার এই যে গুণ এটা, এই জায়গাটায় কিন্তু এর করতে হবে, এই জায়গাটায় আগে এর করতে হবে, এর 5। যদিও এর করলে আর না করলে একই উত্তর আসবে। তাহলে এবার আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এই জায়গাটায় চলে আসি। এখানে এখানে আমরা পাচ্ছি 3 আর 4, 3 4 12 পাচ্ছি, মাইনাস চিহ্নটা এখানে থাকছে। এখান থেকে কত পাচ্ছি, 15 গুণ 4, 4 15 60 পাচ্ছি। আর এই জায়গাটায় কত পেয়েছিলাম, 10-এর এই জায়গাটা একটু লক্ষ্য করো, 10-এর এই জায়গাটায় এখানটা কত ছিল, 6 গুণ 8, তার সাথে ছিল 5, তাহলে 5 8 40, এই 5 আর 8 গুণ করলে কত হয়, 5 8 40 হয়, আর তার সাথে 6 গুণ করলে 240 হয়। তাহলে এবার দেখো 12 আর 240 এই দুটো যোগ আছে, আর 60 বিয়োগ আকারে আছে, এই জায়গাটা লক্ষ্য করো, এইটার সাথে এটা বিয়োগ আছে আর এটা যোগ আছে। তাহলে এই 12-র সাথে 240 যোগ করব, তাহলে 252 পাবো, তার থেকে 60 বিয়োগ করে দেব, তাহলে 192 আমার নির্ণেয় সরল ফল হবে। নির্ণেয়, সুতরাং নির্ণেয় সরল ফল সমান সমান 192। এটা এই এই পর্যন্ত করতে পারবে তুমি। তাহলে আমরা 10 দাগ পর্যন্ত সমস্যার সমাধানটা দেখলাম। 11 দাগে কি বলেছে, 12 দাগে কি বলেছে, 13 দাগে কি বলেছে, এটা আমরা এবার দেখব। এবার আমরা 11 দাগের সমস্যার সমাধান করব। সলিউশনে চলে আসি। কি আছে, 10 গুণ 6 মাইনাস, এবার ব্র্যাকেটের কাজে চলে আসলাম, 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলাম 10 বিয়োগ 5 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে 3 থার্ড ব্র্যাকেট। তো এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি ব্র্যাকেটের মাঝখানে কোনো কিছু নেই। তাহলে এখানে আমরা চলে আসি 10 আর 6-এর গুণফল, এই যে 10 আর 6-এর গুণফল, এটা তো গুণ আকারেই আমরা গুণ করে দেব। এরপরে মাইনাস আছে, এবার ব্র্যাকেটের মধ্যে কাজগুলো করব। প্রথমে করব এই কাজটা, তাহলে এটা বসিয়ে যাব, 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ, এইখানে কত হচ্ছে, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, বাইরে 3 রাখলাম। এই এবার সমান সমান কি করব, 60 মাইনাস এখানে 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, এখানে 7 হচ্ছে,
আর এই যে যে মানে কিছু নেই, এটার মানে হচ্ছে গুণ। এই তাহলে এবার 60 থাকলো মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে 3 সাতা 21। আগে এইটাকে করব 21 আর এখানে করব 5, 5 যোগ 21। এই থার্ড ব্র্যাকেটটা এখনো পর্যন্ত দরকার আছে। এর পরের লাইনে গিয়ে কি করব 60 বিয়োগ 21-এর সাথে 5 যোগ করলে হয় 26। এবার 60-এর থেকে 26-কে বিয়োগ করে দাও 4, 34। সুতরাং নির্ণেয়, এখানে উত্তরটা লিখতে হবে, নির্ণেয় নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 34। এটা উত্তর। এবার 12 দাগের সমস্যায় আসা যাক। দেখা যাক এখানে একটা গল্পের আকারে অঙ্ক রয়েছে, এই গল্পের অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। গল্পের আকারে যে অঙ্কটা পেয়েছি এটাকে বুঝে নিয়ে একবারে আমরা সমাধানে চলে যাব, সলিউশনে চলে যাব একবারে। সরল সরল আকারে সাজাবো আমরা। সরল, এখানে প্রথমেই লিখবো সরল আকার। সরল আকারটা কি হবে? অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। এক একটা করে তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করল। তাহলে 8টা তরমুজ নিয়ে বাজারে গেছে, এক একটা তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে। এই যে টোটাল টাকা যেটা পাবে, এই টোটাল টাকাটা আমি ব্র্যাকেটে রাখলাম। এই টোটাল টাকাটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকে সমান সমান করে টাকা পাবে। তাহলে এখানে 8টা তরমুজ 4 8 32, তাকে আবার 2 জনে ভাগ করে নেবে, তাহলে 160 টাকা হবে। সুতরাং উত্তর কি লিখব? উত্তর লিখব প্রত্যেকে কত টাকা করে নিল। প্রত্যেকে, উত্তর হবে প্রত্যেকে 160 টাকা করে নিল। এই পর্যন্ত করতে পারলে আমার অঙ্ক একদম কারেক্ট হয়ে গেল। যাব পরের সমস্যাতে। পরবর্তী সমস্যাটা দেখি 13 দাগ। 13 দাগে বলছে কোনটি ঠিক আর কোনটি ভুল। তো ক দাগে কি আছে? 3 গুণ 9 সমান সমান 9 গুণ 3। দেখা যাক 3 নং 27 সমান সমান 3 নং 27। এটা সঠিক, প্রমাণটা করে দিয়ে তারপরে লিখবো সঠিক। এবার যাব পরবর্তী সমস্যাটায়। এখানে বলেছে 3 ভাগ 9 সমান সমান 9 ভাগ 3। এটা করলে 3 ভাগ 9 এটা হবে সমান সমান 9 ভাগ 3 এটা হবে। এরপরে যাব কি, এখানে কাটলে হবে 3 সমান সমান 1/3 সমান সমান এটা কাটলে হবে 3। তাহলে 1-এর 3 আর 3 সংখ্যা দুটি, এই যে যে সংখ্যা দুটি পেলাম আমরা, এই সংখ্যা দুটি সমান নয়। অর্থাৎ এই পর্যন্ত আসার পরে এই কথাটা লেখার পরে এটা লিখবো এটা ভুল। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানতে পারলাম। এবার আসা যাক যে আমরা আজকের ক্লাসে শিখলাম কি। আমরা আজকের ক্লাসে শিখলাম সরল বি বদমাস, বি বদমাস নিয়ম ব্যতীত গুণ পরপর গুণ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে আবার ভাগ যদি থাকে, এরকম পরপর থাকলো, মাঝখানে কোনো যোগ বিয়োগ না থাকলে, তাহলে তার সঠিক পদ্ধতিটা আমরা আজকে শিখলাম। সেই সঙ্গে আমরা শিখলাম সরল অঙ্ক। তাহলে এখানে 4 দাগ থেকে 13 দাগ পর্যন্ত, 4 দাগ থেকে 13 দাগ পর্যন্ত তোমার HW থাকলো। লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে আর নীল কালি দিয়ে উত্তর লিখবে। এটা প্রশ্ন আর এটা উত্তর, কালি মেনটেন করে করে রাখবে। এটা থাকবে তোমার HW, আর যেটা এখন তুমি ক্লাসে নোট ডাউন করেছো সেটা তোমার CW। তাহলে আজকের ক্লাসের শেষে আমরা পেয়ে গেলাম কি, CW পেয়ে গেলাম এবং সঙ্গে পেয়ে গেলাম HW, তাই তো? তাহলে আজকে আমরা 140 নম্বর পৃষ্ঠাতে যে সরল অঙ্কগুলো শিখলাম, এগুলিকে তুমি বাড়ি থেকে আবার ফ্রেশ খাতায় করবে এবং ধারণাকে সুস্পষ্ট রাখবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে পরে জানাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। টাটা।